দেখছি এখানে আপনারা আন্দোলন করতেছেন কি জন্য বা কেন? আমরা আন্দোলন করতেছি আমাদের প্রাইমারি লেভেলের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 40 বছর ধরে অবহেলিত বিল বেতন নাই। এই বিল বেতন সরকার জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরে এটা বাস্তবায়ন করে না। এই জন্য আমরা মাঠে নেমেছি আমাদের জাতীয়করণ বাস্তবায়ন ঘোষণার দাবিতে। এই যে আপনারা আন্দোলন করছেন, আপনাদের এই দাবি যদি পূর্ণ না হয়, সরকার গ্রহণ না করে তখন কি করবেন? আমরা এই পর্যন্ত শিক্ষক হিসাবে পরিচয় দিয়ে আসছি। আমরা জাতি গড়ার কারিগর। সবথেকে বড় জিনিস হইল দাখিল, আলিম, ফাজিল এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি যা আছে সব কিছুর প্রথমে স্তর হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এটারে যখন সরকার দেখো না দেখার বান করে চুপ করে বসে আছে। আর আমরা এখন এই পর্যন্ত ভুক্তভোগী 40 বছর শেষ হয়ে 41 বছরে পড়ছে। তো আমরা চাচ্ছি এখন সরকার যেহেতু 26,000 প্রাইমারিকে ঘোষণা দিয়ে স্কুল, কলেজ, তারপরে বড় বড় বিশ্ববিদ্যালয় গড়তে পারে, তাহলে আমাদের 95% মুসলমান কান্ট্রিতে আমাদের মাদ্রাসার প্রথম স্তর স্বতন্ত্রকে কেন দেওয়া হচ্ছে না? সেই জন্য 40 বছর ভুক্তভোগী হয়ে আমরা আজকে মাঠে নেমেছি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ আমাদের জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরও বাস্তবায়ন হচ্ছে না এবং 5 দফা দাবি মানা হচ্ছে না। তো এখন সরকার ঘোষণা দেওয়া যেহেতু না মানছে, আমরা গত 14 তারিখে পদযাত্রা করছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আমাদেরকে সেখানে পুলিশ ভারীর ওইখানে আটকে দিয়েছিল, বলছে 2 দিনের ভিতরে সময় দেন, আমরা আপনাদের দাবি দাবা পূরণ করে আপনাদেরকে সসম্মানে ফিরিয়ে দিব। আজকে 3 দিন গত হয়ে যাচ্ছে। আমাদের আজকে 12টার পরে আলটিমেটাম দেওয়া ছিল, 12টাও ওভার হয়ে যাচ্ছে। আমাদের কোনো সুখবর না আসাতে এখন আমরা আবার শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা করব। সেখানে যদি আমাদের কোনো রকম বাধা আসে, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা সম্পূর্ণ দায় থাকবে একমাত্র সরকার। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখেছি যে এমপিভুক্ত যে স্কুলগুলো সেগুলোর দাবি দাওয়া মেনে নিচ্ছে, আপনাদের যে দাবি সেই প্রশ্নটা তো আমারও। আমরা কি এদেশে কি রোহিঙ্গারা যদি স্থান পেতে পারে, তাহলে শিক্ষক যারা জাতি গড়ার কারিগর, ইসলামিক দৃষ্টিতে প্রথম স্তর যারা ইসলামিক রাষ্ট্রে যারা একজন আলেম, বিশ্ব বিখ্যাত আলেম গড়ে তুলবে, তাদের প্রথম স্তর বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে কি বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র থেকে বঞ্চিত করার জন্য কোনো পায়তারা চলছে? এই প্রশ্ন তো আমাদেরও। এখন এই মুহূর্তে সরকারের কাছে আপনার দাবি কি? আমাদের 5 দফা দাবি জাতীয়করণ সহ। ধন্যবাদ।